অল্প সময়ে এবং কম খরচে কোন ডেজার্ট বানাবে এটা নিয়ে কি খুব ভাবছো? তাহলে আর ভাবার দরকার নেই। নিয়ে চলে এসেছি খুবই অল্প সময়ে কম খরচে একটা নতুন ধরনের ডেজার্ট রেসিপি। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল চলে যাই কিচেনে। তোমরাও চলে আসো, কারণ আজকের রেসিপি একটু অন্য ধরনের রেসিপি। পাউরুটিগুলো একটু সফট করার জন্য আমি একটু ভাপিয়ে নিই জলে। তো একটা ঝাঁঝরিযুক্ত পাত্রে আমি রেখে দিয়েছি, আর এগুলোকে একটু জলের ভাপে আমি কিন্তু সফট করে নেব। বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট যদি ভাপ দেওয়া যায় তাহলে এগুলো খুবই সফট হয়ে যাবে। আর আজকের রেসিপিটা তৈরি করার জন্য পাউরুটি সফটের দরকার। তো চলো, কেন দরকার ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি এই পাত্রে জল দিয়ে দিয়েছি, আর জল গরম হয়ে গেছে। এবার আমি এটা চাপিয়ে দিলাম। এটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। শ্যুটটা যেহেতু সকাল সকাল করছি, দেখতেই পাচ্ছ রোদের ছায়া আসছে, খুব ভালো লাগছে। এখানটায় রান্নাঘর থেকে মানে রোদ আসছে রান্নাঘরের জানলা দিয়ে। আর এই যে দেখো, 2 মিনিট পরে ফিরে এসেছি, আর কতটা সফট হয়েছে, একেবারে তুলোর মতো। তো চলো এগুলোকে আমি নামিয়ে নিই। এগুলোর গায়ে যে এই যে হালকা জল জল লেগে রয়েছে স্টিমের জন্য, এগুলো একটুখানি শুকিয়ে যায়। তারপরে আমি এগুলো বেলনের সাহায্যে বেলে পাতলা করে নেব। নিয়ে নিয়েছি একটা, আর বেলনের সাহায্যে এইভাবে যদি একটু চেপে চেপে, দেখতেই পাচ্ছ কতটা মসৃণ এবং পাতলা হয়েছে, সুন্দরভাবে বেলা হয়ে গেছে। যদি স্টিম না দিতাম তাহলে কিন্তু এত সুন্দরভাবে বেলা হতো না। এই যে দেখো, এইভাবে পাতলা পাতলা করে আমি সবগুলো বেলে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলো সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, এগিয়ে যাচ্ছি পরের স্টেপে। আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই, আর এটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ, 1 চিমটি পরিমাণ লবণ, এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুজি, মানে এখানে আমি হাফ কাপের মতো সুজি দিয়েছি। একটা তেজপাতা এভাবে অর্ধেকটা করে দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট, এখানে তোমরা কাঁচা নারকেলের কুচিও দিতে পারো। এবার আমি দিচ্ছি 1 টেবিল চামচ চিনির গুঁড়ো, তবে চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, মানে যেমন মিষ্টি খাবে ঠিক তেমন দেবে। এটা আমি একটা ভিতরের পুর তৈরি করব, তবে এটার ঘনত্বটা একেবারে শুকনো শুকনো হবে। এটা এইভাবে অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এক জায়গায় সম্পূর্ণ গুছিয়ে এসে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, কারণ এটা যেমন পুর তৈরি করার প্রয়োজন ছিল ঠিক তেমনই হয়ে গেছে। ভিতরের পুরটা রেডি হয়ে গেছে, আর আমি একটা এভাবে বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এখন গরম রয়েছে, একটু ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। তো চলো এটা আমি সাইডে সরিয়ে রাখছি। আর যে পাউরুটিগুলো আমি বেলে রেখেছিলাম সেই পাউরুটিগুলো এবার নিয়ে নেব। একটা করে পাউরুটি এভাবে নিয়ে মধ্যেখানে পুর দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গেছে, এবার এইভাবে এটা ভাঁজ করে দিচ্ছি আমি। পাউরুটির পিসগুলো একটু ছোট ছিল, তাই এই পিঠাগুলো একটু ছোট ছোট সাইজের হচ্ছে। এবার আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নেব, আর এইভাবে আমি কেটে নেব। আর এই যে দেখো, তৈরি হয়ে গেল আমাদের খুবই কম সময়ে একটা নতুন ধরনের পিঠা রেসিপি। এই যে দেখো, এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি দুধের মধ্যে ছেড়ে দেব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। এই ধরনের সহজ সরল রেসিপি তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাটিতে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার, আর নিয়ে নিচ্ছি অল্প চিনি, আর এর মধ্যে আমি নিয়েছি 2 টেবিল চামচ
শুকনো দুধ আর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিলাম খুবই কম পরিমাণে চিনি, কারণ এই পিঠাটা একটু কম মিষ্টি হলে বেশি ভালো লাগে। তবে তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী করে নেবে, আমি বারে বারে একটা কথা বলছি। এবারে আমি নিয়ে নিয়েছি গরম জল, আর একটু একটু গরম জল আমি এর উপরে ঢালবো আর এইভাবে গুলে নেব। এটা একটু গুলে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমে একটু ঘন করে নিতে হবে। গ্যাসে একটু গরম করে নিয়েছিলাম, তাই অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যে পিঠাগুলো তৈরি করে রেখেছি তার উপরে আমি এইভাবে ছড়িয়ে দেবো উপর থেকে। খুব সুন্দরভাবে উপর থেকে ছাড়ানো হয়ে গেছে। আর এই যে দেখো, এক একটা পিঠা মনে হচ্ছে পুরো খিরসার মধ্যে ডুবে গেছে। এই যে দেখো, উল্টে পাল্টে দেখাচ্ছি তোমাদের। কিছুক্ষণ এর উপরে রাখলে ভেতর পর্যন্ত এটা চলে যাবে, যেহেতু এটা পাউরুটি শুষে নেবে। খেতে ভীষণ টেস্টি হয় এই পিঠাগুলো, তোমরা একবার হলেও তৈরি করে দেখো। এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তোমরা উপর থেকে গার্নিশের জন্য বাদাম কুচি বা কিশমিশ কুচি দিতে পারো। আমি উপর থেকে একটু কিশমিশ এভাবে ছড়িয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো, ভালো লাগবে। আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। তোমাদের একটা দেখানোই হয়নি যে আমি কেটে দেখাই তোমাদের কেমন হয়েছে। এই যে দেখো, এই যে প্রত্যেকটা পিস অতুলনীয় স্বাদের। দেখো ভিতরে যে খিরসা রয়েছে, সে ভিতরে যে পুর ভরেছিলাম, সেই পুরটাও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।